পশ্চিমবঙ্গের বাইরে বাঙালির তীর্থস্থান বলতে গেলে পুরীর পরেই হরিদ্বার এবং বারাণসী। তবে অনেক বাঙালির আজও বারাণসীটা ঘোরা হয়নি। ভারতের সবথেকে প্রাচীনতম শহরটি ঘুরে দেখতে যে অনেক কিছু জানতে হবে তেমন কোনো ব্যাপার নেই। আবার অনেকে ভাবেন যদি বারাণসীর গলির মধ্যে হারিয়ে যাই তাহলে আপনাদের কোনো চিন্তা নেই। আপনাদের জন্য এক নতুন ট্যুর গাইড নিয়ে হাজির হয়েছি আমি। যারা চ্যানেলের প্রতিনিয়ত দর্শক তারা তো জানেন আমার ট্যুর গাইড মানে কম বাজেটে বেশি ঘোরা। চলুন তাহলে শুরু করা যাক এক দুর্ধর্ষ বারাণসীর ট্যুর গাইড। আজকের ভিডিওতে থাকছে আপনারা বারাণসী কখন যাবেন, কিভাবে যাবেন, কি খাবেন, কোথায় থাকবেন এবং বারাণসীটা কিভাবে এক্সপ্লোর করবেন তার সম্পূর্ণ ডিটেলস। সবার প্রথমে বলি আপনি কিভাবে আসবেন। বারাণসী যাওয়ার কিন্তু 4টে রাস্তা আছে। এক, আপনি প্লেনে করে লাল বাহাদুর শাস্ত্রী বারাণসী এয়ারপোর্টে নেমে বারাণসী চলে আসতে পারেন। 2, এখন কলকাতা থেকে গঙ্গা নদী দিয়ে ক্রুজ করেও বারাণসী চলে আসতে পারেন, তবে ওটা টাইম কনজিউমিং, তাই ওটা রেকমেন্ডেড নয়। 3, বাই রোড আপনি পার্সোনাল গাড়ি করেও বারাণসী আসতে পারেন। 4, সবথেকে বেস্ট এবং সস্তা আপনি ট্রেনে করেও বারাণসী চলে আসতে পারেন। বারাণসী আসার কিন্তু অনেক ট্রেন রয়েছে হাওড়া, শিয়ালদা এবং কলকাতা থেকে। আমি ট্রেনের টাইমিং সহ লিস্ট ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ট্রেনে উঠে বারাণসী চলে আসুন। তবে আমি সাজেস্ট করব আপনি যে কোনো একটা রাতের ট্রেন ধরে বারাণসী আসুন, তাহলে সকাল সকাল বারাণসী পৌঁছে যাচ্ছেন, এতে আপনার ঘুরতে সুবিধা হবে। এরপর বলি আপনি বারাণসী কখন আসবেন। বারাণসী আসার কোনো টাইম বা দিন হয় না, আপনার যখন ইচ্ছে আপনি ভোলানাথের দর্শন করতে এখানে আসতে পারেন। তবে অক্টোবর থেকে ফেব্রুয়ারি এটা কিন্তু অন সিজন থাকে। বারাণসীতে আপনি থাকবেন কোথায়? বারাণসীতে থাকার সবথেকে বেস্ট প্লেস হচ্ছে গধুলিয়া চক। এখানে প্রচুর হোটেল আছে, তবে গধুলিয়া চকের মেন রাস্তার ওপরে হোটেলগুলো একটু কস্টলি হয়, তাই একটু বাজেটের মধ্যে হোটেল নিতে চাইলে আপনি আমার মতো গলির মধ্যে হোটেল নিতে পারেন। তবে বারাণসী স্টেশন থেকে কিভাবে গধুলিয়া চক পৌঁছবেন, কোথায় হোটেল আমি নিয়েছিলাম তা জানতে এর ডিটেলস ভিডিও দেখে নিতে পারেন, আই বাটনে দিয়ে দিলাম। আর আপনি যদি একদম নদীর ধারের হোটেল নিতে চান তাহলে দশাশ্বমেধ ঘাটের দিকে চলে আসুন, ওখানে কিন্তু প্রচুর হোটেল আপনি পেয়ে যাবেন। এরপর বলি বারাণসীতে খাবেন কি। বারাণসীতে আবার খাবার চিন্তা কেউ করে নাকি? কারণ বারাণসী যাচ্ছেন স্ট্রিট ফুড ট্রাই করবেন না তা কখনো হয়? হেলদি কিনা সেটা না ভেবে টেস্ট করুন বারাণসীর স্ট্রিট ফুড। লাঞ্চ এবং ডিনারের জন্য আপনি বাজারের মধ্যেই অনেক হোটেল দেখতে পেয়ে যাবেন। এখানে কিন্তু প্রচুর বাঙালি হোটেলও অ্যাভেলেবেল, আপনি যে কোনো একটাতে লাঞ্চ এবং ডিনারটা করতে পারেন। তবে এখানে বেশিরভাগটাই ভেজ কিন্তু। এছাড়া বারাণসীর আর যে সমস্ত ফেমাস স্ট্রিট ফুডগুলো আছে যেমন ব্লু লস্যি শপ, ডিনা চাট ভান্ডার, এই সমস্ত ফুডগুলো কিন্তু ট্রাই করতে পারেন। চলুন এবার আপনাদেরকে ট্যুর ইটিনারি সম্পর্কে বলে দিই। ডে 1 আপনি হাওড়াতে ট্রেনে উঠছেন। ডে 2 সকাল সকাল পৌঁছে যাচ্ছেন বারাণসী। এরপরে দেখবেন বুদ্ধস্তূপা, ভারত মাতা টেম্পল, বারাণসী ক্যাম্পাস, নৌকা বিহার করবেন, গঙ্গা আরতি দেখবেন এবং সন্ধ্যাবেলায় মার্কেটটা ঘুরে দেখবেন। ডে 3 আপনি প্রথমে চলে যাচ্ছেন কালভৈরব বাবার মন্দির দর্শনে। এরপরে দেখবেন কাশী বিশ্বনাথ মন্দির, অন্নপূর্ণা দেবী টেম্পল, যন্তর মন্তর, মণিকর্ণিকা ঘাট, কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর। ডে 4 আপনি দেখবেন আশি ঘাট, নমঘাট অথবা দেখবেন রামনগর ফোর্ট এবং সন্ধ্যেবেলায় কিন্তু ট্রেনে উঠছেন হাওড়া আসার জন্য। ডে 5 আপনি সকাল সকাল হাওড়া পৌঁছে যাচ্ছেন। এই হচ্ছে আপনার পুরো ট্যুর ইটিনারি। এবার বলি আপনার ট্যুরটা কেমন হতে চলেছে। আপনি রাতের কোনো ট্রেন ধরে সকালবেলা পৌঁছে যান বারাণসী। পৌঁছে আগে হোটেল নিয়ে একটু রেস্ট করে বেরিয়ে পড়ুন বারাণসীর সাইট সিইং করতে। গধুলিয়া চকে কিন্তু আপনি গাড়ি পেয়ে যাবেন সাইট সিনের জন্য। একটা গাড়ি রেন্ট করে ওখান থেকে দেখে আসুন বুদ্ধস্তূপা, ভারত মাতা টেম্পল এবং বারাণসীর ক্যাম্পাস। ওখান থেকে ফিরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় চলে আসুন নৌকা বিহার করতে। এখানে 80টারও বেশি ঘাট নৌকাতে করে দেখে নিন। দেখে আপনি চলে আসুন দশাশ্বমেধ ঘাটে। আরেকটা কথা বলে দিচ্ছি, নৌকা বিহার কিন্তু আপনি দশাশ্বমেধ ঘাট থেকেই করবেন, তাহলে আপনাকে দশাশ্বমেধ ঘাটের কাছে নামাবে এবং দশাশ্বমেধ ঘাটের কাছে এরপরে আপনি গঙ্গা আরতি দেখতে পারবেন, এটা সুবিধা হবে। গঙ্গা আরতি দেখার পর আপনি চলে আসুন বারাণসীর বাজারটাকে একটু ঘুরে দেখতে। কিছু শপিং করার থাকলে কিন্তু এখানে শপিং করে নিতে পারেন। এরপরে ডিনার করে চলে যান হোটেলে। লম্বা একটা ঘুম দিয়ে পরের দিন ভোরবেলায় উঠে স্নান টান করে বেরিয়ে পড়ুন
মন্দির দর্শনে। প্রথমে একটা টোটো কিংবা গাড়ি বা অটো ভাড়া করে চলে আসুন সবার প্রথমে কাল ভৈরব বাবার মন্দির দর্শনে, কারণ কাল ভৈরব বাবার আজ্ঞা নিয়েই বাবা বিশ্বনাথের সাথে দেখা করতে হয়। তাই সবার প্রথমেই চলে আসুন কাল ভৈরব বাবার মন্দির দর্শনে। ওখান থেকে ফিরে এরপর চলে আসুন কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। কাশী বিশ্বনাথ মন্দির আমি কিভাবে দর্শন করেছিলাম, কি কি নিয়ম ছিল, কিভাবে গেলে সুবিধা হয়, সবকিছু কিন্তু আমার ব্লগে পুরো ইনফরমেশন দেওয়া আছে। ওটা ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেব, ওখান থেকে দেখে নিতে পারেন। পূজা শেষ করার পর আপনি পাশেই দেখে নিতে পারেন মা অন্নপূর্ণা দেবীর মন্দির। ওখানে কিন্তু প্রত্যেক দিন সকাল 11টা থেকে বিকেল 3:30 পর্যন্ত ফ্রি প্রসাদ খাওয়ানো হয়। ওখান থেকে ফিরে আপনি বারাণসীর অলিগলি দিয়ে পৌঁছে যান যন্তর মন্তর দেখতে দশাশ্বমেধ ঘাটের পাশে। এরপর লাঞ্চ সেরে একটা লম্বা ঘুম দিয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়ুন মণিকর্ণিকা ঘাট দেখার জন্য, কারণ নৌকা দিয়ে মণিকর্ণিকা ঘাট যতটা সুন্দর লাগে, মণিকর্ণিকা ঘাটে গিয়ে যদি দেখেন সেটা আরও বেশি সুন্দর লাগে। মণিকর্ণিকা ঘাটের আশেপাশে আরও যে সমস্ত ঘাটগুলো আছে ওগুলো একটু পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। ওখান থেকে ফিরে আসার সময় দেখতে পেয়ে যাবেন কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর বা 1 নম্বর গেট, যেটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি অনেক সুন্দরভাবে তৈরি করেছেন। এখানে কিন্তু সন্ধ্যাবেলায় এক অন্যরকম পরিবেশ থাকে, চারদিকে লাইটিং হয় এবং এখানে ফুড কোর্টও অ্যাভেলেবেল আছে। এই জায়গাটা কিন্তু মাস্ট একবার ঘুরে দেখবেন। এরপর ওখান থেকে ফিরে বাজারটা আরেকবার ঘুরে নিতে পারেন, কিছু শপিং করার থাকলে করে নিন একবারে। এরপরে ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকাল সকাল উঠে চলে যান আশি ঘাটে। আশি ঘাটে ওখানকার সকালবেলার গঙ্গা আরতি দেখতে পারেন। আশি ঘাট থেকে ফেরার সময় আপনি সোজা চলে যান নমঘাট দেখার জন্য। নমঘাটের পরিবেশটা কিন্তু আপনার ভালোই লাগবে, ওখানে বেশ নিট অ্যান্ড ক্লিন, ফটো তোলার জন্য কিন্তু বেস্ট প্লেস। ওখান থেকে ঘুরে এসে আপনি আপনার ব্যাগটা গুছিয়ে রাখুন। আপনি যদি আশিঘাট বা নমঘাট না করতে চান তাহলে আরেকটা জায়গা আছে, সেখানে যেতেই পারেন। এই বারাণসীর কাছে কিন্তু রামনগর ফোর্ট কিন্তু অবস্থিত, আপনি গাড়ি ভাড়া করে রামনগর ফোর্ট দেখে আসতে পারেন। এরপর সন্ধ্যা চলে আসুন বারাণসী স্টেশনে। রাতের কোনো ট্রেনের টিকিটটা আগে থেকেই বুক করে রাখুন। এরপর স্টেশন থেকে ট্রেন ধরে পরের দিন সকালবেলায় আপনি পৌঁছে যান হাওড়াতে। এইভাবে আপনার ট্যুরটি কমপ্লিট হবে। চলুন এবার মোস্ট ইম্পর্টেন্ট ট্যুর বাজেট সম্পর্কে বলে ফেলি। আমি ধরে নিচ্ছি আপনারা 2 জন ঘুরতে আসবেন, সেই হিসাবেই বাজেট বলছি। প্রথমে ট্রেন, আমি ধরে নিচ্ছি আপনারা স্লিপার ক্লাসে আসবেন, তাই 430 টাকা আসার জন্য, 430 টাকা যাওয়ার জন্য, মোট 860 টাকা। এবার অনেক ট্রেনে কিন্তু 405 টাকাও ভাড়া হয়, আমি এভারেজ 430 টাকা ধরে নিয়েছি। এরপরে হোটেল, এখানে কিন্তু 500 থেকে 5000 টাকা দামের হোটেল আপনি পেয়ে যাবেন, এভারেজ আমি 1000 টাকা ধরে নিচ্ছি। তো 2 দিন থাকছেন এখানে 2000 টাকা, তো পার হেড আপনার পড়বে 1000 টাকা করে। এরপরে বলি ফুড সম্পর্কে। 300 টাকা হলেই আপনি বারাণসীতে একদিন খুব আরামেই কাটাতে পারবেন। তো 3 দিন থাকছেন, 300 × 3 900 টাকা করে আপনার খাবারে পড়ছে। এরপর বলি ট্রান্সপোর্ট সম্পর্কে। সাইট সিনের জন্য কিন্তু এখানে শেয়ারিং ট্যাক্সি পাওয়া যায়। শেয়ারিং ট্যাক্সিতে আপনার পড়বে 300 টাকা পার হেড এবং কাল ভৈরব বাবার মন্দির দর্শন করতে 200 টাকা পার হেড। মোট ট্রান্সপোর্টে খরচা হচ্ছে 500 টাকা পার হেড। নৌকা বিহারের জন্য 200 টাকা পার হেড লাগবে এবং আদার্স খরচা 500 টাকা ধরে নিন। তো টোটাল হচ্ছে আপনার 3960 টাকা, ওই 4000 টাকাই ধরুন। তো আপনি 3 days 2 নাইটের বারাণসী ট্যুরটি মাত্র 4000 টাকাতেই কমপ্লিট করতে পারবেন খুব সহজে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি বারাণসী আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কি কি ঘুরে দেখবেন, তার সাথে বাজেটটাও কিন্তু বলে দিয়েছি। এই বাজেট ধরে চললে আপনারা খুব সহজেই বারাণসী ঘুরে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার তো করতেই হবে। আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলুন আবার দেখা হচ্ছে পরের কোনো ট্যুর গাইড ভিডিওতে। টিল দেন, বাই বাই।